লাদাখ থেকে কলকাতায় ফিরেই ছুটলেন হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে দেখবার জন্য অভিনেতা দেব। উনি আমার বাবার মতো, বললেন অভিনেতা। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। মিঠুন চক্রবর্তী আর দেবের সম্পর্ক আমাদের সকলেরই জানা। প্রজাপতি 2-তে দেখা গিয়েছে দুজনের রসায়ন। বাবা ছেলের কেমিস্ট্রি যেমন পর্দায় সকলের মন কেড়েছে, ঠিক সেই রকম পর্দার বাইরেও কিন্তু নিজের বাবার মতনই সম্মান করেন মিঠুন চক্রবর্তীকে অভিনেতা দেব। তাই তো শুক্রবার দুপুরে লাদাখ থেকে কলকাতা ফিরেছেন অভিনেতা। তারপরেই ছুটে যান অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে। আগামী ছবি দেব আর শুভশ্রীর দেশুষা, তার সেই ছবির গানের দৃশ্য শুটিংয়ের জন্য লাদাখে ছিলেন দেব শুভশ্রী। দেখা গেল দেবকে কলকাতা ফিরেই রাতে হাসপাতালে পৌঁছে যেতে। মিঠুন চক্রবর্তীর স্বাস্থ্যের খোঁজ নিতেই ছুটলেন তিনি হাসপাতালে। মিঠুন চক্রবর্তীকে দেখবার পর হাসপাতাল থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন দেব। স্পষ্ট জানালেন, মিঠুনদা যেই দলেই থাকুক না কেন, মিঠুনদা আমার বাবার মতো ছিলেন, আছেন আর থাকবেন, এবং আমি ওর ছেলের মতো। আমি কামনা করি যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, ওকে হাসপাতালে থাকতে না হয়, সুস্থভাবে কাজ করুক। আগামী দিনেও আমরা একসঙ্গে কাজ করছি, সেটা যেন আমরা সুস্থভাবে করতে পারি। হাসপাতালে মিঠুন চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎকারের দুটি ছবি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে অভিনেতা দেব। তিনি লিখেছেন, আপনি সবসময় আমার কাছে একজন বাবার মতো। আপনার সুস্বাস্থ্য, সুখ এবং আপনার প্রাপ্য সবকিছুই যেন আপনি পান, এই কামনা করি। প্রসঙ্গত, ডান হাতের একটি ছোট অপারেশন হয়েছে মিঠুন চক্রবর্তীর। প্রায় 2 বছর আগে মিঠুনের ডান হাতে একটি চোট লেগেছিল, যার কারণে তখন সেখানে প্লেট বসানো হয়েছিল। বৃহস্পতিবার রাতে সেই পূর্ণ প্লেটটি বের করার জন্যই অপারেশন করা হয়েছে। আপাতত তিনি কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। শুক্রবার সকালেই মিঠুনকে দেখতে হাসপাতালে হাজির হয়েছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাসপাতাল ও পরিবার সূত্র অনুযায়ী জানা গিয়েছে, চিকিৎসায় সাড়া দিয়েছেন অভিনেতা। বর্তমানে তার শারীরিক অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল এবং আশঙ্কামুক্ত। আশা করব মিঠুন চক্রবর্তী দ্রুত সুস্থ হয়ে আবারও ফিরে আসবেন তার প্রিয়জনদের কাছে, আর খুব শীঘ্রই শুরু করবেন তার পরবর্তী ছবির শুটিংয়ের কাজ। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।